দেখো এই প্রশ্নটা বলছে প্রাইস কোনো একটা আইটেমে 20% কমে গেছে, ঠিক আছে? তাহলে রেজাল্ট কী দাঁড়িয়েছে? 2 কেজি বেশি পাচ্ছে, ঠিক আছে, 360 টাকায়। তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল? দেখো 20% কমে গেছে, তার জন্য কত পাচ্ছে? 2 কেজি এক্সট্রা। তাহলে 100% কত হবে? বাই 20 ইন্টু 100 কত হচ্ছে তাহলে? 100%-এর ভ্যালু তাহলে হচ্ছে 10 কেজি। বোঝাতে পারলাম? দেখো আবার বলছি, 20% কমে গেছে কোনো একটা জিনিস, ঠিক আছে? চিনির দাম 20% কমে গেছে, তার জন্য 2 কিলো এক্সট্রা কিনতে পারছে এখন। তাহলে 100% কত? 10 কেজি ছিল। তাহলে কি বোঝাতে চাইছে? যে এইটা 8 ছিল, আগে 8-এ বিক্রি হতো, এখন 2 কিলো এক্সট্রা কিনছে, সেই জন্য 10 পাচ্ছে এখন। তাহলে আগের প্রাইস কত ছিল? 8 কেজি, ঠিক আছে? এখন কত হয়েছে? সেটা 2 বেড়ে সেটা দাঁড়িয়েছে 10 কিলোতে, 10 কিলোতে, রাইট? তো আমাদের কী বলেছে এখানে প্রশ্নে? আমাদের বলেছে যে 360 টাকায় অরিজিনাল প্রাইস কত হবে। আচ্ছা, ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। তাহলে ভাগ 360 করে দাও উপরে। 4-8 32, 32, 4, 5-8 40, 45 উত্তর হবে। এই যা। কিংবা আর একটা উপায় আছে, সেটা হচ্ছে দেখো, যদি আমরা এরকমভাবে ভাবি যে 20%-এর ফ্র্যাকশান কত? 20%-এর ফ্র্যাকশান তুমি বলবে যে 1/5, তাহলে কী দাঁড়াচ্ছে? 5-এর মাল 4-এ বিক্রি হচ্ছে। কনজামশন কী হয়? কনজামশন উল্টো হয়ে যায়। কেন উল্টো হয়ে যায়? মানে 4:5 হয়ে যায়, এগুলো ইস্টু, ঠিক আছে? যাই হোক, 4:5 হয়ে যায়। তুমি বললে কেন? কারণ প্রাইস এক থাকে। মানে আমি বলতে চাইছি যে যদি 20টা কলা এখন 5 টাকায় দেয়, কত টাকা হচ্ছে? ধরো 20 টাকা নিয়ে গেছো, বা 5 টাকা করে কলা, কতগুলো কলা পাচ্ছ? 4খানা কলা। সেম 20 টাকায় নিয়ে গেছো, 2 টাকা করে কলা বিক্রি হচ্ছে, কতগুলো পাবে? 10খানা পাবে। তো সেইটা প্রাইস কিন্তু সেমই আছে, জিনিস পাল্টে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য এখানে এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে 4:5 হয়ে গেল, কত বেড়ে গেল? 1। 1-এর জন্য এখানে কত বলেছে? 2 কিলো, ঠিক আছে? তাহলে এটা কত কিলো হবে? 8 কেজি হবে, রাইট? তাহলে এখানে কী বলেছে? ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। 2 কেজি যদি বেশি পায় 360 টাকায়, ওকে, 360 সেই 45-ই আসবে, ওকে।